আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক এবং আমার সাথে আছে আমি মুহাম্মদ মুবাসসিরুল ইসলাম রাবিত। হুম তা আমরা আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করছি। আজকে থেকে পবিত্র কোরআন মাজিদের কিছু আয়াত আমরা বলবো। মানে আমরা তারবিরা তো পারি না, বাংলাতে বলবো। তাহলে বাংলাতে কোরআন সম্পূর্ণ মতো পড়া হয়ে যাবে এবং আমাদের সাথে সাথে যারা এই ভিডিওগুলো দেখবে তাদেরও পড়া হয়ে যাবে। তো এটা একটা ভালো জিনিস নিশ্চয়ই, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আজকে আমরা পড়বো পবিত্র কোরআনের প্রথম সূরার প্রথম কয়েকটি আয়াত। হ্যাঁ, প্রথমে রাবিত একটা বলবো, তারপর আমি একটা বলবো, এভাবে আর কি আমরা কমপ্লিট করবো। তাহলে সূরা ফাতিহা যেটা আছে এটা আমরা প্রথম থেকে বলছি। আমি আরবিটা বলবো, রাবিত বাংলাটা বলবে। প্রথমে এটা শুরু হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলাটা হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর বাংলা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। আর রহমানির রহিম। এর অর্থ হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন। এর অর্থ হচ্ছে বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ হচ্ছে আমরা আপনার ইবাদত করি এবং আমরাই আপনার নিকট সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সরল পথের হিদায়াত দিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। হ্যাঁ, তো এটা আমরা আজকের আমাদের ফার্স্ট এপিসোডে আমরা শুধু সূরা ফাতিহাটা বললাম। যদি আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ না 100%, এটা আমি স্বীকার করি। তারপরেও আমরা পরবর্তী থেকে আমরা আরবি হয়তো বলবো না, আমরা বাংলাগুলোই বলবো। আর আরবি যারা ভালো শুনতে চান, তারা বিভিন্ন কারির তিলাওয়াত আছে, তারা শুনতে পারেন, সমস্যা না। আরবি তো আমরা প্রত্যেকেই শুনি, তাই না? আরবি তো আমরা অনেকেই শুনি, কিন্তু এর বাংলা অর্থটা কয়জন জানে? আপনি নিজের ভাষায় কয়জন মানে কোরআনকে সম্পূর্ণ পড়েছেন, তাই না? তো এটা আমাদের বুঝতে হবে। ডক্টর জাকির নায়েক স্যার তিনি প্রায় সব লেকচারে বলেন যে আমাদের কোরআনকে বুঝতে হবে এবং কোরআনকে পড়তে হবে। আরবি তো পড়াই লাগবে মাস্ট, পাশাপাশি যে ভাষায় আমরা দক্ষ সেই ভাষাতেও আমাদের কোরআনকে পড়া লাগবে। তাহলে আমরা আল্লাহ কি বলতে যাচ্ছেন এই কোরআন মাজিদে আমরা সেটা বুঝতে পারবো, তাই না? তো এই জন্য আমরা এই সিরিজে ইনশাল্লাহ চেষ্টা করব এভাবে কাজ চলার, এভাবে আমাদের কাজ চলবে ইনশাল্লাহ। সব আমাদের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।